খালি পেঞ্চগঞ্জে আইসা শুধু খালি পানি খাইছি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা দুপুরের খানা খাইতে পারি না। অর্থাৎ আমরা আমাদের লিডার আবুল হোসেন সিলেট ফায়ার স্টেশনে কর্মরত আছি। আমরা এখানে 1টার দিকে 1টা বা 1টার সময় আমরা সংবাদ পাই পেঞ্চগঞ্জে ওই একটা জেলে মাছ ধরতে যায়, 3টা জেলে ছিল একসাথে। তো 3টা জেলে একসাথে মাছ ধরছিল। তো আনুমানিক সম্ভবত আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে যে সংবাদ পাইছি, জানতে পারছি যে এখানে 10:30 থেকে 11টার সময় বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মাঝে তারা মাছ ধরছিল। তো বৃষ্টির মাঝে মাছ ধরা চলাকালীন অবস্থা বিদ্যুৎ চমকাইছিল, যেটা আমরা বজ্রপাত বলি বা ঠাড়া বলি। তো ওই বজ্রপাতের সময় 2টা লোক মাছ ধরার যে ট্রলার আছে, নৌকা আছে, নৌকাতেই ডেথ হয় বজ্রপাতে। আর একটা লোক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তো আমরা ওই এর সংবাদটা আমরা পাই, লোকটা যে পানি পড়ে গেছে বা নিখোঁজ বা এখানে যে ওই লোক মারা গেছে, এটা সংবাদ পাই আমরা আনুমানিক 1টার দিকে, দুপুর 1টার দিকে। তো আমরা আসলে আমরা আরেকটা অ্যাক্সিডেন্ট কলে আমরা নিয়োজিত ছিলাম, অন্য জায়গায় একটা অ্যাক্সিডেন্ট কলে নিয়োজিত ছিলাম। উসমানী মেডিকেলে ওই লোকটাকে আমরা ভর্তি করে সাথে সাথে আমরা আবার পেঞ্চগঞ্জের উদ্দেশ্য আমাদের ডুবুরি টিম নিয়ে রওনা হয়ে এখানে কাজ করার জন্য। তো আমরা এখানে 2টার সময় পৌঁছাই, 2টার সময় পৌঁছাই পেঞ্চগঞ্জে। পৌঁছায়া এখানে হয়তো আমরা আইসাহারে উপস্থিত নৌকা পাই নাই, মানে এখানে এই যেখানে পেঞ্চগঞ্জ শহর থেকে প্রায় 4-5 কিলো দূরে, সেখানে নৌকা দিয়ে আমাদের যাইতে হয়। তো এখানে নৌকা উপস্থিত ছিল না বলে আমরা সাথে সাথে কাজ শুরু করতে পারি নাই। আর হচ্ছে আমরা 1 ঘন্টা পরে নৌকা আমাদের মিল হয়। তো 1 ঘন্টা পরে নৌকা মিল হইলে আমরা স্পটের কাছাকাছি চলে যাই। বাট ওইখানে স্পটের কাছাকাছি কোন জায়গাটাতে নৌকাটা বজ্রপাতটা হয়েছে বা লোকটা মারা গেছে, ডুবছে, সেটা কিন্তু কেউ সঠিক বলতে পারে নাই। সেটা না বলার জন্য আমরা ওইখানে যাই আরো ওই সঠিক তথ্যটা জানার জন্য, কোথায় স্পটটা সঠিক নির্ধারণ করার জন্য আমরা ওইখানে আরো স্পটের আশপাশে যাই আরো 1 ঘন্টা অবস্থান করি। তো 1 ঘন্টা পরে একটা লোক সে বললো, নদীর এই পারে ছিল, অপোজিট পারে ছিল, সে আইসা বললো যে আমি অপোজিট পারে ছিলাম। তো বজ্রপাতের সময় আমি 3টা লোক নৌকাতে দেখছি, বাট বজ্রপাতের পরে আমি একটা লোককে, বজ্রপাতের সময় সে চলে আসছে। তো বজ্রপাতের আগে যে 3টা লোক ছিল, এই স্থানটা সে মোটামুটি আমাদের একটা চিহ্নিত করে। তো ওইখানে আমরা 3টার থেকে আমরা তালাশ দিই, 3টা 3:30 থেকে আমরা আমাদের ডুবুরি ইউনিট নিয়ে আমরা চার্জ করি। তো ইনশাল্লাহ আমরা প্রায় 5টার দিকে, 5টা বা 5:30টার দিকে আমরা ওই ভিকটিমটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমাদের সার্থক হয়েছে, আমরা সিলেট থেকে আরসি ডুবুরি টিম 3 জন ডুবুরি ছিল এবং আমাদের পেঞ্চগঞ্জেরও মানে আমাদের একটা ইউনিট ছিল, তারাও আমাদের সহযোগিতা করছে। এখানে যে স্থানীয় লোকজন ছিল তারাও আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। তো সর্বোপরি আমরা সকলের সহযোগিতার প্রেক্ষিতে আমরা লাশটা উদ্ধার করতে পারছি। আমরা যখন এই ধরনের সংবাদ পাইছি তখন আমরা দুপুরের খাবারের টাইম, আমরা যে ডুবুরি টিমটা নিয়ে আসছি, আমরা দুপুরে খানাও খাই নাই। আমরা আইসা শুধু খালি পেঞ্চগঞ্জে আইসা শুধু খালি পানি খাইছি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা দুপুরের খানা খাইতে পারি নাই। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের দুর্ঘটনার মেসেজ আসে, যত দ্রুত সম্ভব আমরা ঘটনাস্থলে পৌঁছাই কিভাবে উদ্ধার করা যায়, সেটাই ছিল আমাদের লক্ষ্য। তো ইনশাল্লাহ আমরা সর্বোপরি এই 3-4 ঘন্টা বা 3-4 ঘন্টা অভিযান চালিয়ে আমরা মনে করেন ভিকটিম উদ্ধার করতে পারছি। এটা আমাদের কাছে, যদিও আমরা এখন পর্যন্ত দুপুরের খাই নাই, কিন্তু আমরা ভিকটিমটা উদ্ধার করাতে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। অর্থাৎ আমরা যে আজকে এখানে অপারেশনালে আসছি, অর্থাৎ আমরা অপারেশনাল কাজটা আমরা সাকসেসফুল হওয়াতে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। এখন হচ্ছে এখানে যে লাশটা হচ্ছে নিখোঁজ হচ্ছে, এটা কিন্তু থানা অলরেডি জানে। তো ওই স্পটের থেকে আরো 2টা ভিকটিম কিন্তু থানা অলরেডি নিয়ে আসছে আমরা আসার আগেই। তো এখন যেহেতু থানা এটা অবগত আছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে থানার কাছে হস্তান্তর করা। থানাকে হস্তান্তর করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আসসালামু আলাইকুম।